হ্যালো এভরিওয়ান, আমি রিমঝিম। তোমরা সবাই কেমন আছো? আজ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি বড়মার ডাকে বড়মার কাছে যাওয়ার উদ্দেশ্যে। প্রথমেই পান্ডুয়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসি ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশনে এসে দেখি আমাদের নৈহাটি লোকাল এখনও দেরি আছে, তাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করছিলাম। এরই মাঝে চলে আসে আমাদের আজকের ডেস্টিনেশন নৈহাটি যাওয়ার জন্য নৈহাটি লোকাল। দেন আমরা সবাই গিয়ে ঝটপট উঠে পড়ি ট্রেনে, না হলে যে জায়গা পাবো না। দেন ট্রেনে বসে গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে আর বাইরের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাই আমাদের আজকের ডেস্টিনেশন নৈহাটি। আজকের দিনটা আমাদের কাছে সত্যিই খুব বিশেষ। অনেক দিনের ইচ্ছে ছিল নৈহাটির বড়মার চরণে গিয়ে প্রণাম করার। অবশেষে আজ সেই সৌভাগ্য হলো। প্রায় সারা রাতি ঘুম নেই কখন যাব এই ভেবে। ভোর থেকেই মনটা এক অন্যরকম আনন্দে ভরেছিল। মনে হচ্ছিল আজ শুধু কোথাও ঘুরতে যাচ্ছি না, বরং মায়ের আশীর্বাদ নিতে যাচ্ছি। এই আনন্দ ভাষায় প্রকাশ করা একটু কঠিন। এরই মধ্যে দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশনে এসে দেখি প্রচণ্ড লোকজনের ভিড়। তারই মাঝে আমরাও নেমে পড়লাম স্টেশনে নেমে আমরা চলে যাই ওভারব্রিজে। ওভারব্রিজ থেকে নেমে চলে যাই টিকিট কাউন্টারের দিক দিয়ে বাইরে। স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে যাই নৈহাটির বড়মার মন্দিরের দিকে। সেখানে মন্দিরের দিকে যাওয়ার পথে আমরা সবাই কিছু ডালাও কিনে নিই, কারণ মায়ের পুজো দিতে হবে। তাই আমরা ডালা নিয়ে চলে যাই মন্দিরে। দেন মন্দিরের সামনে প্রবেশ করতেই এক আলাদাই শান্তি, যা ভাষায় প্রকাশ করা একটু কঠিন। এই সামনে এসে দাঁড়ানোটাই এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। তারপর আমরা পুজোর জন্য কিছু মিষ্টি কিনে নিই। মিষ্টি কেনা কমপ্লিট হয়ে গেলে লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ি। আমরা যদিও খুব সকাল সকালই গিয়েছিলাম, তাই ভিড়টা খুবই কম ছিল। আমাদের খুব একটা লাইন দিতেও হয়নি, আর পুজো দিতেও খুব একটা দেরি হয়নি। এরই মধ্যে আমরা লাইন দিয়ে চলে যাই মায়ের মন্দিরে। সেখানে প্রবেশ করা মাত্রই মাকে দেখে সেই মুহূর্ত ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। বড়মার মূর্তির দিকে তাকিয়ে মনে হলো মা যেন নীরবে তার সন্তানদের দিকে মমতার দৃষ্টিতে তাকিয়ে আছেন। সেই এক মুহূর্তেই মন ভরে গেল এক অদ্ভুত শান্তিতে। তারপর আমরা এইভাবে আমাদের পুজো দেওয়া কমপ্লিট করে নিই। সবশেষে বড়মার চরণে কোটি কোটি প্রণাম জানাই। বড়মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুখে শান্তিতে আর নিরাপদে রাখুক। এইভাবেই আমরা পুজো দেওয়া কমপ্লিট করে চলে আসি বাইরে। এসে বন্ধুরা মিলে কিছু ফটো তুলে নিই। পুজো দেওয়া ফটো তোলা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাই নৈহাটি ফেরিঘাটের দিকে। ওই জায়গাটা এক অপূর্ব সুন্দর। গঙ্গার স্নিগ্ধ শান্ত হাওয়া, চারপাশের প্রকৃতি, আর আজকের ওয়েদারও যেন আমাদের এক অন্যরকম চমৎকার দেখাচ্ছিল। কখনো প্রচণ্ড মেঘ, ঝমঝমিয়ে বৃষ্টি, আবার কখনো এতটাই রোদ যা তাকানো যাচ্ছিল না। এইভাবেই আমরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে চলে গিয়েছিলাম গঙ্গার ঘাটে। সেখানে গিয়ে বন্ধুরা কিছু ফটো ফ্রেম নিল মায়ের বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, আর তারপর চলে এলাম ঘাটে। দেন এই সুন্দর ভিউটা তো আমরা উপভোগ করছিলাম, এর পাশাপাশি সবাই মিলে কিছু ফটোও তুলে নিলাম। এই জায়গাটা একটু অন্যরকম। এই জায়গার লোকজনের শান্তি, লোকজনের সময় কাটানো বেশ আনন্দ হয়। তারপর বন্ধুদের টাটা করার সময়, কারণ ওদের একটু কাজ ছিল, ওরা বেরিয়ে গেল, আর আমরা এদিকে যদিও মায়ের পুজো দেবো বলে উপোস করে শুকিয়েছিলাম, তাই আমরা এখানে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসি লঞ্চ ঘাটে, কারণ ওপারে যাব, চুচুড়া ফেরিঘাটে যাব। সেখান থেকে যাব আমার ছোট পিসিমণির বাড়ি। সেই মতো লঞ্চের টিকিট কেটে উঠে পড়ি লঞ্চে। তারপরে সুন্দর গঙ্গার মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা চলে যাই চুচুড়া ফেরিঘাটে, অর্থাৎ ওপারে চলে যাই। ওপারে গিয়ে যখন এপারের ভিউটা দেখছিলাম, সে এক অপূর্ব সুন্দর। গঙ্গার স্রোত এক অন্যরকম মায়াবী। তারপর নেমে পড়ি
চুঁচুড়া ফেরিঘাটে। সেখান থেকে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে চলে যাই বাইরে। এই গঙ্গার চুঁচুড়ার ঘাটটাও খুব সুন্দর ছিল। এটা নতুন হয়েছে, আমি যখন আগের বার গিয়েছিলাম তখন ওই পুরোনো ঘাটটা দিয়ে গিয়েছিলাম। এই নতুন ঘাটটা দিয়ে আমি ফার্স্ট টাইম গেলাম। তারপর সেখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি আমরা টোটো কিংবা অটো ধরে চুঁচুড়া স্টেশন যাব। বাইরে এসে দেখি স্টেশন যাওয়ার জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা গিয়ে সেই গাড়ি করে চলে আসি চুঁচুড়া স্টেশন। চুঁচুড়া স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ আমার পিসিমণির বাড়ি। দেন আমরা হাঁটতে হাঁটতে চলে যাই পিসিমণির বাড়ি। তারই মাঝে রাস্তায় শুরু হয়েছিল ঝমঝমিয়ে বৃষ্টি, তাই আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর বৃষ্টিটা একটু কমতে আমরা আবার বেরিয়ে পড়ি পিসিমণির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তখন বৃষ্টিটা হালকা পড়ছিল আর আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম পিসিমণির বাড়ির দিকে যাওয়ার জন্য, কারণ প্রচণ্ড মেঘ করেছিল আবার বৃষ্টি আসবে। এভাবেই আমরা চলে আসি পিসিমণির বাড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই, দেখাবে নেক্সট ভিডিওতে।